আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ধান শুধু শস্য দানাই নয়, এই ধান আমাদের জনজীবন, অর্থনীতি এবং সংস্কৃতির অন্যতম প্রাণশক্তি। এই ধান থেকে তৈরি হয় চাল, আর চাল থেকে আমাদের প্রধান খাবার ভাত। তাছাড়াও পিঠা, পুলি, পায়েস ইত্যাদি তো তৈরি হয়। এই ধান থেকে তৈরি হয় মুড়ি, চিড়া, খই। এই শস্য দানা ধান থেকে তৈরি হচ্ছে শত শত পদের খাবার, যেসব পদের খাবারের এক একটার এক এক রকম স্বাদ এবং এক এক রকম বৈচিত্র্যতা। আর এইসব খাবারের অনেকেই এখন হারিয়ে যেতে বসেছে, যেগুলো এখন খুব সহজেই দেখা মেলে না। এই যেমন ধরুন না, খই ভাজা। এখন গ্রামে খই ভাজা খুব একটা দেখা যায় না বললেই চলে। প্রিয় দর্শক, এগুলো হচ্ছে খইয়ের ধান, আর খইয়ের ধান সাধারণত 5 রোদে শুকাতে হয়। আজকে আমরা খই ভাজা শিখবো আমার কাকির কাছ থেকে। এই যে দিয়ে দিলাম। প্রথমে এই খোলা বা তাওয়ায় বালি গরম করে নিতে হয়। এরপর তপ্ত বালিতে খইয়ের যে ধান আছে সেগুলো ছেড়ে দিতে হয়। এরপর ভালোভাবে নাড়াচাড়ার পরে সোনালী ধানগুলো সাদা খইয়ে পরিণত হয়। কি চমৎকার এর দৃশ্য, তাই না? বাঙালিদের কাছে খই খাওয়া যেমন উপভোগ্য, খই ভাজা তেমন উপভোগ্য। আর উপভোগ্য এভাবে একসাথে গল্প আড্ডায় খই থেকে ধানের খোসাগুলো ছাড়িয়ে নেয়া। এটাই কিন্তু গ্রামীণ সংস্কৃতির একটি ঐতিহ্য। এই দৃশ্য আমাদের গ্রামীণ সংস্কৃতির প্রতিচ্ছবি। বেঁচে থাকুক গ্রামীণ ঐতিহ্য। ধন্যবাদ।